কি হলো তোমার? কি হচ্ছে তোমার? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেল আমার। কি করবো? কি করবো? কি করে বাঁচাবো তোমার? কে বাঁচাও? কি করে বাঁচাবো? কে বাঁচাও? সর্দার, আমি কেন তোমায় জোর করে নিয়ে গেলাম না সর্দার? আমি কেন তোমায় একা ছেড়ে গেলাম সর্দার? এখন আমি নিজেকে কি জবাব দেবো সর্দার? সর্দার, কেঁদে আর লাভ নেই, চোখের জল মোছ। তোর স্বামী নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে মরেছে। একটা বাপ হিসেবে তো আমার বড় ভাগ্য রে। তোর স্বামীকে আমি, যে কিনা এতগুলো লোককে, গোটা গ্রামটাকে বাঁচিয়েছে শয়তানের হাত থেকে। কপাল করে স্বামী পেয়েছিস, ছেলে পেয়েছিস। একটা পরের ছেলে, হ্যাঁ? আরে মানুষ তো তুই করেছিস, হ্যাঁ? আর কাঁদছিস কেন? কাঁদিস না, মরার আগে তো কান্না মাখা মুখটা দেখিয়ে যাবি আমাকে। আমার কাছে আর বেশিক্ষণ সময় নেই। বাবা দেখো, আমি এসে গেছি, আমি ফিরে এসেছি তোমার কাছে। তোমার কিচ্ছু হতে দেবো না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না বাবা, আমি। বাবা, বাবা, অগ্নি, এটা নে, এটা তোর। এটা বড় শক্তি, বড় শক্তি। এটা হারিয়ে ফেলিস রে বাপ। এই জিনিসটার কত শক্তি আমি টের পেয়েছি। ওই মোহিনী তরফটা মেরে দিয়েছে সর্দারকে। মোহিনী তরফটা, মোহিনী আর মোহিনী আমি শেষ করে দেব। মোহিনীকে আমি ছাড়বো না। পৃথিবীর কোন শক্তি মোহিনীকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। দেখবো কত বড় শক্তি। যেদিন দেখবো সেদিন বিশ্বাস করব। ছিল তো বাবার সাথে, তারপরেও শক্তিকে চুরমার করে দিতে হবে। আমার চোখের সামনে এইভাবে আমার মাকেও আমি দেখেছি শেষ অবস্থায় ঠিক তোমার মতন আমি। সেটাও হয়েছিল শুধুমাত্র মোহিনীর জন্য। আমরা দুজনে মিলে আমাদের শত্রুকে শেষ করব। তুমি একা নও, আবারও বলছি তুমি একা নও। তোমার এই লড়াইয়ে আমিও থাকবো তোমার সঙ্গে। কেউ আমার সাথে থাকলো কি থাকলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। মোহিনীকে আমি ছাড়বো না। মোহিনী আমার বাবার জীবনটা শেষ করে দিল।
দেখি কি আমার হাত থেকে মোহিনীকে বাঁচায়। আমি শেষ থেকেই ছাড়বো। আমিও তো সুনেতা পাটালির ছেলে, দেখি কার এত ক্ষমতা আমাকে আটকায়। রক্ত নেবে নিক, দেখি কত রক্ত নিতে পারে। মোহিনী! অগ্নি, অগ্নি কোথায় যাচ্ছিস তুই? আমার কথা শোন বাবা, কোথায় যাচ্ছিস তুই? বাবা শোন আমার কথা, শোন আমার কথা। শান্ত হ বাবা, টাকা আমার থেকে। বাপটা শুধু তোর, আমার স্বামী না। কিরে চুপ করে আছিস কেন? বল, তোর বাপও আমার কথা শোনেনি, সবাইকে পাঠিয়ে দিয়ে একা থেকে গেল। তুই ছাড়া আমার কে আছে বাবা? বল, বল না। মোহিনী আমার ছেলেটাকেও কিনে নেবে আমার কাছ থেকে, আর আমি মা হয়ে চুপ করে থাকবো কেন? তোকে পেটে ধরিনি বলে? তাহলে আমি কি করবো মা? মোহিনীর ভয়ে হাত গুটিয়ে ঘরের মধ্যে বসে থাকবো? বাবা এইসব কথা কখনো মুখে আনবি না। প্রতিশোধ নেওয়ার কথা কখনো মুখে আনবি না, পারবি না। তুই ওই মোহিনী সেনাদের সাথে লড়তে পারবি না। আর দেখ তোর বাপের অবস্থা, আমি তোর বাপের মতো তোকে হারাতে পারবো না, কিছুতেই তোকে হারাতে পারবো না। তুই এখানে থাকিস না, তুই এখানে থাকিস না, তুই চলে যা। তোর এই আশ্রমে যাওয়ার কথা, তুই আশ্রমে চলে যা। কথা দে, কথা দে তুই আশ্রমে যাবি। কথা দে অগ্নি, আমার মাথা দিব্যি বল তুই যাবি আশ্রমে। কথা দে, কথা দে মাকে। কিভাবে বসে আছে? আমরা যাওয়ার সময়ও দেখেছিলাম ওর মনে হয় খিদে পেয়েছে। ওকে কিছু ফল দেবো? না মা, দেখছিস না রাজপ্রহরীরা ওকে পাহারা দিচ্ছে। ওকে যে ভিক্ষা দেবে তার যে গর্দান যাবে। মা, গর্দান কি? সে সমস্ত কথা বলে না মা। এত ভাবিস কি তুই দিন রাত? কেন মরিস না তুই? এভাবে বেঁচে থেকে লাভ কি? অপেক্ষা, যতদিন না অপেক্ষা শেষ হচ্ছে ততদিন আমার মরার উপায় নেই। অপেক্ষা? কিসের অপেক্ষা করছিস তুই? তোর সেনাপতি স্বামীটার যা হাল করলো রানী মোহিনী, রাজা দেবব্রতের সাথে মাথাটাকে কেটে ঝুলিয়ে দিল, আর তোর ছেলেটাকেও দানব মেরে ফেললো। আর কার অপেক্ষা তোর? সবই তো গেছে। না না, আসবে, আমার মন বলে সে আসবে। আমার বীর স্বামীর রক্ত যে ছেলের শরীরে বইছে সে আসবে, আসবেই। তার পিতার হত্যার প্রতিশোধ নিতে সে আসবেই। রাজ সিংহাসনে মহারাজ দেবব্রতের উত্তরসূরিকে বসাতে হবে যে। রাজা দেবব্রত আর মেয়েটাকেও শেষ করে দিয়েছে। এখন তো আর পথের কাটা কেউ নেই, সবাই তো জানে। তুই জানিস না? আসবে, আসবে, সে মেয়েও আসবে। রাজা দেবব্রতের উত্তরসূরি এত সহজে মোহিনীকে ছেড়ে দেবে না। রাজার মেয়েও আসবে, আর
তখন আমার অপেক্ষা শেষ, আমি শান্তিতে মরবো। বাবা আমার এত জেদ ধরে থাকিস না বাবা, তোর পায়ে পড়ি। মাছি এরকম করো না মা, আমি রূপনগর যাবো না মা। না মা, আমি আশ্রমে যাব না, আমি তোমাদের সাথে যাব। তোমাদের যাতে কোনো বিপদে না পড়তে হয় তার দায়িত্ব আমার। যার জন্য আমাদের এত কষ্ট, এত যন্ত্রণা, তার মৃত্যু যন্ত্রণা না দেখলে বাবার আত্মা শান্তি পাবে না মা। তুমি বলো আমি কি করব এখন? দেখো অগ্নি, তোর ঝিরিমা তো আমারও মা, তাই মায়ের কথা কোনোদিনও অমান্য করিস না। তাতে কিন্তু কারোর কোনোদিনও ভালো হয়নি, আর হবেও না। তুই মাঝখানে কথা বলতে আসবি না বুড়া। আমি তো যেতে চাইনি, কিন্তু আমাকে জোর করে পাঠানো হয়েছিল। এসে কি দেখলাম তোদের লড়াই করার কোনো ক্ষমতা নেই। কতদিন পালিয়ে বাঁচবি বুড়া? আমি এখন তোদের এখান থেকে নিয়ে যেতে এসেছি। তুই ওকে অমন করে কথা বলছিস কেন? বুড়া কি অন্যায় কথা বলেছে? অন্যায় আমার হয়েছে মা, তোমাদের কথা শুনে চলে যাওয়াটা আমার অন্যায় হয়েছে। কিন্তু তোমার কাছে আমার কতগুলো প্রশ্ন আছে। আমি চলে গেলে বাবার সৎকার কে করবে? এই দলের কি হবে? তার কারণ বাবার পর আমার দায়িত্ব ছিল দলের ভালো মন্দ সবকিছু দেখার। না রে অগ্নি, তুই তো রাজার ছেলে, আর আমরা সামান্য যাযাবর দস্যু। সর্দারের সৎকারের ভার দল নেবে আমাদের নিয়ম মেনে। কি বলতে চাইছিস তুই? আমি দলের কেউ নই? না, এখন আর নয়। তুই আমাদের সবার আপনজন ভাই, তোকে আমরা সত্যি খুব ভালোবাসি। তুই সবসময় আমাদের এখানে থাকবি। আজ থেকে তোর পথ আর আমাদের পথ আলাদা হয়ে গেছে অগ্নি। তো সহজে আমাকে পর করে দিলি পুরা। সে কোন ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, খেলেছি, বাট দূরেও চলে গেছি। আর যে এত সহজে আমাদের রাস্তাটা আলাদা হয়ে গেল। আমি না রে, ভাগ্য দেবতা সেটাই চেয়েছে। তার আদেশের কাছে আমরা কেউ কিচ্ছু নই, আমরা সবাই কাঠের পুতুল। আমি কথা দিচ্ছি অগ্নি, সর্দারের সৎকারের কোনো ফাঁকি থাকবে না। জিরিবাকে আমি 2 হাতে আগলে রাখবো। তুই নিশ্চিন্তে থাক ভাই, তুই রাজা হবি, আর তোকে রাজা হতেই হবে। আর তুই আগের মতো বেতুই থেকে যাবি? না, এবার আমি সাহসী হয়ে তোর সেনা দলে নাম লেখাবো। ভালো থাকিস ভাই, এরকম হাসি খুশি থাকিস। তোর এই মুখটা দেখে আমরা চলে যাব। ভালো থাকিস। তোর মা তোর পথ চেয়ে থাকবে। হাই বুড়া। দেখি দেখি দেখি, মরলো, ওদের নেতাটা মরলো। আহারে বেচারা, কত লাফালো ঝাপালো। আমি তো ভাবলাম আমার মৃত দানব গেল বুঝি। আমি তো ভেবেছিলাম মোহিনীর মান সম্মান সব একেবারে ধুলোয় মিশে যাবে। কিন্তু এবার কি হবে? দস্যু তো এবার চিল, শকুন আর শেয়ালের পেটে যাবে। সব বীরত্ব শেষ। দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে গো, আমার বুকটা ফেটে যাচ্ছে। সব বীরত্ব শেষ শেষ।
অগ্নি, জীবন আমাদের কত কিছু শিখিয়ে যায়। আমাদের চিন্তা ভাবনা সব পাল্টে দেয়। আমরা বুঝতেও পারি না। শুধু শরীরই নয়, মনেরও বয়স বাড়ে, তাই না? এখন আর সময় নষ্ট করো না। তোমার মাথার উপর মায়ের আদেশ, বাবার শেষ ইচ্ছে। দিব্যাচার্যের আশ্রমই তোমার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। চলো সবাই। এসো। আমার মৃত দানব কোথায়? কি করছে সে? মায়া মুকুর, দেখাও আমার মৃত দানবকে। কোথায় সে? কোনো আওয়াজ নেই কেন? কোনো হুঙ্কার নেই কেন? আস্তানাবুদ হচ্ছিল তো কি হয়েছে? শেষ পর্যন্ত তো জিতেই গেছে। শেষ ভালো যার, সব ভালো তার। কোথায় সে? কোথায়? দেখাও মায়া মুকুর, আমার মৃত দানবকে দেখাও। আমার আর তর সইছে না, দেখাও। কিছু দেখা যাচ্ছে না কেন? মায়া মুকুরে কি বিমরতি হলো? তবে কি দানবটাই? বল বল, তুই বল। হ্যাঁ মানে, তবে কি দানবটাই? কি দানবটা? না না, কি করে সম্ভব? একটা সাধারণ মানুষ কি করে? এই সব কিছু ছেড়ে অনেক দূরে চলে যাওয়ার কথা স্বপ্নেও ভাবিনি। আমার গ্রাম, আমার বাবা মা, আমার গ্রামের লোক, এটাই তো ছিল আমার দুনিয়া, আমার সব। গ্রামের প্রত্যেকটা ঘাস, লতা পাতা, ফুল আমার হাতের তালুর মতো চেনা। এখানে সবাই আমার আপনজন। সব কিরম বদলে গেল, এলোমেলো হয়ে গেল। খুব তোমার কষ্টটা হয়তো আমি বুঝতে পারছি, কিন্তু জানো, কোনো বড় উদ্দেশ্য বা ধরো অনেকের ভালো হবে সেটা ভেবে যদি কোনো কাজ করতে হয় না, তখন আর নিজের কথা বা নিজের লোকেদের কথা ভাবলে চলে না। আমি, তুমি, আমরা কেউই যদি শুধু নিজেরটুকু নিয়ে ভাবি না, তাহলে কিন্তু খুব বড় ভুল হবে। আমাদের সমস্যার বাইরেও একটা পৃথিবী আছে অগ্নি। আমরা কিছুতেই সেই দায়িত্বটা এড়িয়ে যেতে পারি না। রূপনগরের চেনা গন্ধ লেগে আছে কথাগুলোর মধ্যে। ভূমির কথা শুনে আমার রাজা দেবরথের কথা মনে পড়ে গেল। তিনিও কিন্তু তার সদ্যজাত সন্তান, স্ত্রী, কারো পিছুটান রাখেননি। সে সমস্ত কথা না ভেবে রূপনগরের মঙ্গলের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য, তাদের উদ্ধার করবার জন্য রণচণ্ডী মোহিনীর সামনে দাঁড়িয়েছিলেন রক্ষাকর্তা হয়ে।
আপনিও সেই রাজার সন্তান, আপনাকে হতে হবে তার মতন বীর বিচক্ষণ। কি পারবেন না? পারতেই হবে তোমাকে।